ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর। ইসরায়েলি বাধায় গাজা উপকূলে পৌঁছাতে পারেনি একটি জাহাজও। গাজার তীরের কাছাকাছি পৌঁছানো ফ্লোটিলার শেষ জাহাজটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে কি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানবতার এই যাত্রা এখানেই শেষ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উদ্দেশ্যে সমুদ্রপথে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরের শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে শুক্রবার সকালে আটক করা হয় পোল্যান্ডের নৌযান মেরেনিত্তিকে। নৌযানটিতে ক্রুসহ মোট ৬ জন ছিলেন। ইসরায়েলি নৌবাহিনী তাদের সবাইকে আটক করে একটি বন্দরে নিয়ে গেছে। গত বুধবার রাতে শুরুতেই একযোগে ১৩টি নৌযান আটকে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সারাদিন ধরে আরও ২৯টি নৌযান আটক করা হয়, কিন্তু সবচেয়ে এগিয়ে থাকা মেরেনিত্তিকে সেদিন ধরতে পারেনি তারা। তবে শুক্রবার সকালে সেটিও আটক হয়ে যায় দখলদার বাহিনীর কাছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধরত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করায় নৌযানটিকে আটক করা হয়েছে। তবে যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০০৭ সাল থেকে গাজার সমুদ্র উপকূলে কঠোর অবরোধ রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক কোনো নৌযান সেখানে পৌঁছাতে পারছে না। তবে আনাদুলু এজেন্সির তথ্য মতে, ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আর গাজার বাসিন্দাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গাজা উপত্যকায় আরও ১১ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। গাজাগামী ৪৩টি নৌকা আক্রমণ করে জব্দ করার পরই নতুন এই ঘোষণা এসেছে। মূলত ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মিশন পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠনের একটি জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এএফসি। গত আগস্ট মাসে গাজায় খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এএফসি। এই মানবিক মিশনে অংশ নিয়েছিলেন সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা এবং বিশ্বের নানা দেশের মানবাধিকার কর্মী, আইনজীবী ও সংসদ সদস্যরা সহ ৪৪টি দেশের মোট ৫০০ জন নাগরিক। যুদ্ধবিধ্বস্ত গাজায় এই মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ায় বিশ্বজুড়ে চলছে সমালোচনা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল এটি। ইসরায়েলি অবরোধ ও গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এই নৌবহরের উদ্যোগ বিশ্বব্যাপী আলোড়ন তোলে। তবে শেষ পর্যন্ত প্রতিটি জাহাজ আটক হওয়ায় প্রশ্ন থেকে যাচ্ছে, গাজাবাসীর জন্য বৈশ্বিক সহানুভূতির বাস্তব ফলাফল কতটা? শিহাব ইসলাম, এটিএন নিউজ।